আমি মৌসুমি আর আমার প্রতিনিয়ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো আর সবার সুস্থ কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমার বেডরুম ক্লিনিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের হাউস ওয়াইফদের দুটো ঘরেই সারাদিন কেটে যায়, একটা হলো রান্নাঘর আর আরেকটা হলো নিজের বেডরুম। তো এই দুটো ঘর যদি সাজানো গুছানো না থাকে না তাহলে মনটাও ভালো থাকে না। তাই যতটুকু পারি চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার। আর ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো একটু অসুবিধা হলেও অমি পাপা এখন ভীষণ দুষ্টু হয়েছে, সব কিছু বারবার করে ফেলে দেয়। তো যতটুকুই পারি সেভাবেই সাজিয়ে রাখি। শোকেসের এই কাপড়গুলো আগেই ধুয়ে রেখেছিলাম, সেগুলোই বিছিয়ে নিলাম। যেহেতু আমার মাঠের মাঝখানে বাড়ি, এত নোংরা হয় তাই সপ্তাহের মধ্যেই পরিষ্কার করতে হয়। যদিও বা সব সময় পারি না, অনেক সময় থেকে যায়, কারণ বুঝতেই পারছো। তো কখনো অলসতা করি আর কখনো হলো সময় পাই না। আর আমার শোকেসের উপরে যত জিনিস দেখতে পেয়েছো তোমরা, সবই কিন্তু আমার নিজের হাতে DIY করা। বেশিরভাগ জিনিসই কেনা জিনিস নেই বললেই চলে। ভেবেছিলাম শোকেসটা একটু আলাদাভাবে গুছাবো, কিন্তু মিশো থেকে অর্ডার করেছিলাম বেশ কিছু জিনিস, সেগুলো এখনও এসে পৌঁছায়নি। আর আমার শোকেসটা এত নোংরা হয়েছিল তাই ভাবলাম থাক, আর দেরি করা যাবে না, যবে আসবে তারপরে না হয় গুছিয়ে রাখবো। তো ফাইনালি দেখতে পেলে শোকেসটা আমার গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে বিছানাটাও পেতে নেব, সব তুলে রেখেছি এই যে। এখন সেই জন্য বেডশিটগুলো বের করে নিচ্ছি, কারণ এই ঘরেও পাততে হবে, ওই ঘরেও পাততে হবে। তো ওই ঘরের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি শুধু আজকে আমার রুমের ভিডিওটাই দিচ্ছি তোমাদের সঙ্গে। তো এই যে পলিথিন পেতে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো যেহেতু অমি পাপা ছোট, তো অনেক সময় হিসু করে দেয়। তো সেই জন্যই কি হয়, অসুবিধে হয়ে যায়, কারণ তোষকটা একবার ভেজে গেলে রোদ্রুতে নিয়ে যাওয়া আমার পক্ষে বহুত সমস্যাদায়ক হয়ে যায়। সেই জন্য ক্যাথা পেতে নিয়ে তার উপরে বেডশিট পাতি, তাহলে কি হয় বলো তো, বেডশিটটা সরে যায় না। আর এমনি যদি বেডশিট দেওয়া থাকে তাহলে বেডশিটটা বারবার করে সরে যায়। সেই জন্য আমার পক্ষে এটাই সুবিধা হয়, আমি এভাবেই পেতে নিই। গুরুজনদের মুখে শুনেছি সুখী হতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না, জাস্ট একটা সাদামাঠা বাড়ি আর একটা মনের মতো মানুষ হলেই সুখী হতে পারবে। তো সত্যি আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে এটা থাকবে তো ওটা থাকবে না, এটা সারা জীবনই লেগে থাকবে। কিন্তু তার মধ্যেই নিজেকে সাজিয়ে গুজিয়ে মানিয়ে যদি চলতে পারো তাহলে তোমার থেকে সুখী আর কেউ হতে পারবে না। আর যেটুকুই জিনিস রয়েছে তোমার, সেই জিনিসগুলো যদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারো তাহলে তোমার নিজের ঘরটা স্বর্গের চেয়ে কম মনে হবে না। প্রত্যেকের জীবনে বলো, এমনকি প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু প্রবলেম থাকে। আর সেই প্রবলেমগুলো যখন তুমি হাসি মুখে মেনে নিতে পারবে তাহলে সেগুলোকে তোমার কোনো কিছুই মনে হবে না। আর যখনই আমরা কি করি বলো তো, ছোট ছোট জিনিসগুলো নিয়ে যখনই খুঁতখুঁত শুরু করে দিই তখন কিন্তু সেই সংসারটাতে অশান্তি শুরু হয়ে যায়। তাই যেহেতু মহিলাদের মানে আমাদের গৃহবধূদের হাতেই সংসারের সম্পূর্ণ দায়িত্ব থাকে, তাই আমাদেরকেই ঠিকভাবে চলতে হয়, কারণ আমরা ঠিকভাবে না চললে সংসারটা পুরোটাই ছারখার হয়ে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি। সত্যি কথা বলতে বলতে কখন টাইম কেটে যায় বোঝাই যায় না। এদিকে পুরো আমার বিছানা গুছানোও হয়ে গিয়েছে, আর ভাবলাম আলনাটাও একটু ভালো করে গুছিয়ে নিই, কারণ আলনাটা আমার ভীষণ দেখতেই পেলে অবস্থা খারাপ হয়েছিল। তো সেই জন্য কাপড় চোপড়গুলো নামিয়ে নিলাম আর একটু মুছে নেব, হালকা হালকা করে ধুলো বসেছে, তো সেগুলো পরিষ্কার করে নেব। যেহেতু পরিষ্কার করতে লেগেছি তো একটু ভালো করে না পরিষ্কার করলে কি আর ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে যে পরিষ্কার করে নিয়েছি, এখন সব কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব।
আজকে আমি তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করব। সেটা হলো আমি কিন্তু আলনা গুছাতে পারি না। আর আলনা এই জিনিসটার প্রতি আমার সত্যি একটু ভীষণ দুর্বলতা রয়েছে। সেই জন্য আমি চাই আমার ঘরে যেন আলনা না থাকে। কিন্তু কি বলো, কাপড় চোপড় রাখার ভীষণ অসুবিধে হয়ে যায়। আমি আলনা যত ভালো করেই গুছাই না কেন, আদার্স লোকের আলনা গুছানো দেখলে আমার এত খারাপ লাগে নিজের আলনা গুছানো দেখে। মানে বুঝতে পারি না ওরা কিভাবে এত সুন্দর করে আলনা গুছাতে পারে। এমনকি যারা বিশেষ করে আমার পাশে এখানে দিদি রয়েছে, ওই দিদিকে বলি আমি, তুমি কিভাবে এত সুন্দর করে আলনা গুছাও, আমাকে শিখিয়ে দিও তো। এমনকি আমার মেজো মামিকেও বলি যে তুমি কিভাবে এত সুন্দর আলনা গুছাতে পারো। আমি সত্যিই পারি না। সেই জন্য নিজের উপর আমার কখনো কখনো ভীষণ রাগ হয় যে আমি কেন এই কাজটা পারি না। এই যে দেখেছো, যত সুন্দর করেই গুছাই না কেন, আমার আলনাটা দেখতে কিন্তু অতটাও সুন্দর লাগে না যা আমি আদার্স লোকের আলনা গুছানো দেখি তখন লাগে। তো চলো, নিজের যেটাই পারবো সেটাই, আর কি বলো। তোমরা হয়তো ভাববে এত গরম পড়ে গিয়েছে তবু এত সোয়েটার চাদর কিসের। কারণ কি বলো তো, হঠাৎ করে বৃষ্টি হয়, আবার হঠাৎ রৌদ্রু। আর অমি পাপা যেহেতু ছোট, সেই জন্য সব কিছু বাইরেই রেখেছি, আমি এখনও ঢুকাইনি। বুঝতেই পারছো, হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে অমি পাপার, তখন আমাকেও সেই সোয়েটার চাদর গায়ে দিতে হয়। নাহলে আমার জন্যও হয়তো ঠান্ডা লাগে, সেটাও চিন্তা করি। তো হঠাৎ করে এই যে ঝড় হয়, বৃষ্টি হয়, সেজন্য সব কিছু বাইরেই রয়েছে। তো ভাবছি কিছু কিছু ঢুকিয়ে দিব। আর যেদিনই সব কিছু মানে ধুয়ে রাখি, তারপরের দিনই ঠান্ডা পড়ে যায়, এই ধরনের হয়ে যায়। সেই জন্য আবার বের করতে হয়। আর ওই যে বললাম, যেহেতু অমি পাপা ছোট, তাই কাপড় চোপড় আমার আলনাতে অনেক হয়ে যায়। এই যে ঝুড়িগুলো দেখতে পেয়েছো, সেই জন্য ঝুড়িগুলোকে আড়াল করার জন্য এখানে একটা চাদর পেতে দিয়েছি। আর অমি পাপা এখন ভীষণ দুষ্টু হয়েছে, বারবার সেই ঝুড়িতে আসবে, এসে সব জামা কাপড় বের করবে। তো এই যে আমার আলনা গুছানোটা দেখতেই পেয়েছো তোমরা, যদিও বা অতটা ভালো হয়নি। তো চলো এবার তাহলে তোমাদের সঙ্গে আমার বেডরুমের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখানো যাক। এই যে গেটের পরেই রয়েছে আমার ডান পাশে অ্যাটাচ বাথরুম, তারপরে রয়েছে এই যে আমার গোছানো আলনা একটা, আর হলো এদিকে বেড, তারপরে রয়েছে এই সাইডে দেখতেই পাবে এখন শোকেস। তো শোকেসের জিনিসগুলো আমি তখনই বললাম তোমাদেরকে যে সব আমার DIY করা। এই যে যত জিনিস দেখতে পেয়েছো। আর এটা হলো আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা তো আর বেঁচে নেই, তো সেই জন্য ছবিটা রয়েছে। এই যে ছবিটাকে সব সময় সামনেই রাখা হয়, কারণ তোমাদের দাদা ভাইয়ের কথা হলো প্রতিদিন সেখানে ফুল আর ধূপ দেওয়ার জন্য। তো সেই জন্য এখানেই রেখেছি। আর এই যে পুরো গুছানো হয়ে গিয়েছে আমার কমপ্লিট। তো চলো, আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ওকে, বাই, লাভ ইউ।